বলো ছাগল চুরি করে দেশ থেকে পালাইছে চাঁদপুর থেকে। কে পালাইছে? ওই যে ডারবি নাসির, আপনারা কে বলছে? ওই যে নেশাখোর নাসির, আমরা ফেসবুকে দেখছি, বহু মানুষ বলছে, অনেকে টিকটকেও বলছে, তারপর আবার ওই যে ইয়েতে করছে, কি বলে সচিবালয় পর্যন্ত ছাগল চুরি করছে, সে ছাগল চুরি করে লাগছে। সত্য কথা এটা, এগুলো নিউজ হয়েছে, ছাগল চুরি করে নিয়ে গেছে। এ কারা? এ ডারবি নাসির। আজকে সে সবক দেয়, সে জননেতা আমাদের, যেটা জনাব মির্জা আব্বাস সাহেব, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বারবার নির্বাচিত এমপি, ওনার মতো একজন মান্যগণ্য লোককে সে সারাদিন সে হ্যারাসমেন্ট করতে থাকে। আমি নিজে পাইলেই তো সিরা জুতা দিয়া তার গালে পিড়াইলে আমার জুতার ইজ্জত যাবে। এই সমস্ত বেয়াদবকে, মানে নির্বাচনী প্রতিপক্ষ আপনার থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে ভোটার জনগণ যাকে ম্যান্ডেট দিবে তারা নির্বাচিত হবে, যাকে দিবে না সে হেরে যাবে। এটাই নিয়ম, এটাই লজিক। কিন্তু একজন এত সিনিয়র মাপের নেতা, লিডার, যে সারা জীবন লিড দিয়ে গেছেন, সে তার আসনে যাইয়া সে তাকে যা খুশি তাই বলতে চাঁদাবাজ। আমি কইতে চাই বেটা, চাঁদাবাজি যে তুই বলছিস, চাঁদাবাজ তো তোরা, বাটপাত তোরা, যে জুলাই বিক্রি করে খাস তোরা। জুলাই তোরা রক্ত দিছস, তোর ফ্যামিলির কেউ রক্ত দিছে, তোদের ফ্যামিলির কেউ দিছে? দেয় নাই। এদেশের আপমর জনতা, শ্রমিক জনতা, প্রত্যেকটা মানুষের রক্তের বিনিময়ে কিন্তু হাসিনা পালাইছে, এমনি হাসিনা পালাই নেই। তাহলে তোরা যে বলো জুলাই বিক্রি করে তোরা খাস, তোরা জায়গা জায়গায় চাঁদাবাজি করছস, আজকে হাইরাইজ গাড়ি থেকে তোরা নামস, আমরা দেখে এই গাড়ি কে দিছে? তোরা কে রাজাবাসার পোলা, রাজাবাসার পোলা, তোদের থাকার জায়গা ছিল না, মাথার তলে স্যান্ডেল দিয়ে হাত দিয়ে ঘুমাইতি। তোরা আজকে বলস বিএনপি চাঁদাবাজি করছে। বিএনপি কোথায় চাঁদাবাজি করছে? চাঁদাবাজি তোরা করতেছিস জায়গায় জায়গায়, তোদের প্রমাণ আছে। ওই যে আরেকটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওর পিএস 400 কোটি টাকা নিয়ে ধরে খাইছিল না, কি যেন নামটা ভুলে গেছিলাম, গত 4 দিন আগে, একদম লেটেস্ট নিউজ।